হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এদিকে আমার সোনা মাকে আজকে সকাল সকাল আজকে স্কুলে যাবে। নতুন আজকে আমার সোনা মা স্কুলে যাবে, তো তার জন্য ভোর 6টা বাজে, 6টা 35 এরকম বাজে। তো আমি সোনামাকে উঠিয়ে ডেকে তারপরে চলে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু চাও করে নিয়েছি তাদের জন্য। দুধও কোনো 6টা 35 34 বাজে। এদিকে আমার সোনামা ওই দিকে উঠে গিয়েছে, গাইস দেখতে পাচ্ছ? হ্যাঁ, এত সকাল সকাল উঠিয়েছি আমার সোনামাকে। এখন জাস্ট মুখ ধোয়াবো, স্নান করাবো আর একটু টিফিন টাফিন কিছু খাবে, তারপর আমি ভাত খেয়ে দিবে। তখন বাজে 7টা, যখন আমি স্নান করিয়েছি দিয়াকে তখন বাজে 7টা, স্নান করিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার স্কুলে যাবে, উনি নতুন যুগে পা দিল, তো আমার তো একটা খুশি। আমার সোনামা স্কুলে যাবে এরকম চাইছিলাম ভগবানের কাছে। তো আমার সোনা পাপাও এরকমভাবে স্কুলে প্রথম যখন গিয়েছিল বুড়ে স্নান করিয়েছি। তো উনি প্রথম মামার বাড়ির থেকে স্কুলে গিয়েছিল, তখন আমি মামার বাড়ি ছিলাম। আর উনি উনার বাবার বাড়ির থেকে যাচ্ছে, যেহেতু ছেলেটা আমার মেয়েটা ওনার বাবা। তো যাই হোক, আর কিছু করার নেই। তারপর আমরা রেডি হয়ে আমি এইভাবে চলে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরেকজন ছিল, আমাদের পাড়া। তো উনাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো এটা আমাকে ভিডিও করে দিল। তো ভীষণ ভালো, খুব খুশি। তারপর আমরা অর্ধেকটা গিয়ে বাজারের সামনে থেকে গাড়িতে, যেহেতু জুমবস্তি যেতে লাগবে, তো তার জন্য আমার বাবানের স্কুলটা একটু দূর, হইতো তাদেরকে নিয়ে হাঁটা যায় না ডেবার পাড় থেকে। তারপর স্কুলে আমার সোনামাকে আমার স্কুলে হাতে টান দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তো বুক শক্ত করে চলে আসলাম বাড়িতে, বাবার বাড়ির সামনে। তো এই যে ফাঁকা রাস্তা থেকে মোটামুটি টক 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 করে হেঁটে হেঁটে আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম। আমার মনটা খারাপ, আর এদিকে খারাপও না, কারণ আমার সোনামাকে একটু ভিডিও করতে দিল না আর একটু দেখতেও দিল না। জাস্ট আমার টান দিয়ে আমি বললাম একটু ঢুকতে দাও, বললো না না হবে না ঢোকা, তোমার গার্জেন কোনো ঢোকাবে না। তাই মনে একটু কষ্ট নিয়ে চুক্তি করে চলে আসলাম আমার বাবার বাড়িতে। তো এসে এই যে আমার বোন আমাকে কিন্তু ফোন মেরেছে, আমি ফোনটা কেটে দিয়েছি। তো হাসি দিলাম, হাসি দিয়ে ওকে বললাম যে ঘরের দরজা। এদিকে আমার ছোট বোন চলে আসছে, আর এখানে বলছে সব কিচ্ছুর মধ্যে ভিডিও, তোর ভিডিও ছাড়া তুই রইতে পারস না। তো যাই হোক, আমরা চলে আসলাম পিছনের দরজার দিকে। আমি সামনের দরজা তারা খুললো না। এদিকে দেখি ভাই বৌদি সবাই ঘুমে, তখন বাজে 8:30। তারপর এদিকে 9টা বাজে, আমার বোন কিন্তু সাজতে বসে পড়েছে, যেহেতু প্রতিযোগিতা করবে। এই ধামাল দিবে, ধামাল দিবে। তো আর কি আমি আর মা শুয়ে আসছিলাম। আর এখানে পার্লারে এই যে আমার মেজ বোন অনেকটা সাজতে পারে, আর অনেক শাড়ি সুন্দর করে বাজায়, চুল সুন্দর করে বাজায়, এই যে মেকআপগুলো করে দিয়েছে। অন্যর কাছে গেলে হয়তো 500 টাকা নিত, কিন্তু তাদের কিন্তু অনেক মেকআপের জিনিস, গাইস প্রচুর মেকআপের জিনিস, 1-2 সেট না 3-4 সেট আছে মেকআপের জিনিস। তারপর এখানে সাজুগুজু করিয়ে তারপরে মেকআপ করে এই বউ সাজিয়ে বসিয়ে দিয়েছে। বললো আমি সিঁদুর পরিয়ে তোকে বিয়ে করে নিচ্ছি রে দীপালি। তো ওইখানে তাই সাথে তো বললাম আমি যে না, পরে তারপরে আমার কথা শুনে আমার বোনরা আমার কথা শুনে, এটা আমার একটা গর্ববোধ বলতে পারো। কারণ আমার গর্ব, আমার বোনরা আমাকে সবচেয়ে বড় ডরায়ও আর কথাও শুনে, কারণ আমি তাদেরকে ভীষণ ভালোবাসি, আমার সন্তানের মতন তাদেরকে বড় করেছি। তো তাই আমার কথা শুনে আমি বললাম দিয়ে দে। তো জামাতে পড়বো না, মনে করছিল ওইটার কথা শুনে না, মেজো বোনের কথা ছোটো বোনের শুনে না, তাই আমার কথা শুনলো। আমি বললাম ঠিক মতন সাজিয়ে গুজিয়ে দে। তারপরে বৌদি এখানে আলতা পরিয়ে দিচ্ছে, তার সঙ্গে সবাই এখানে এই 11টা পর্যন্ত এই কীর্তিনেশকা করলো। তারপর আর কি কিন্তু আমার বোনের ভীষণ খুশি লেগেছে, গাইস। আমার বোন একটা ছিল তখন বেরিয়ে পড়েছিল, তখন সাজুগুজু করে তারপর বলে আমাকে একটু আগিয়ে দিয়ে, তারপরে আমি আগিয়ে দিতে বলে আর আমি একটু কাঁদছিলাম করে। তো এখানে কান্নাকাটি করে তারপরে চলে আসলাম। এই যে বোনকে একটু আগিয়ে দিলাম স্কুলের রাস্তাতে। আমাকে বললো বোন দিদিভাই একটু চল না, আমি একটু যাবো। আমি বললাম ওই চিপাতে আমি আর যাবো না, আমার ভয় করে, আমি নিজেও বান্দরকে বসি ভয় পাই। তো যাই হোক, আমরা আবার 2 বোন মিলে আমরা এদিকে যাচ্ছি। আবার ঘরে চলে আসলে আমি দিয়াকে একটু স্কুলে দেখতে গিয়ে তারপরে আবার 12:30 বাজলো। তারপরে দিয়াকে নিয়ে চলে আসছিলাম। মাসি আবার অনেক কষ্ট করে টেনে টেনে আনছে। তো যাই হোক, মাসির আদরের একটা বঞ্জি বলে কথা। তো যাই হোক, পুতুল আমার হেঁটে হেঁটে বাড়ি পৌঁছিয়ে যাচ্ছে আর কি, মামার বাড়িতে। তারপর ড্রেস আপ এই যে চেঞ্জ করে নিচ্ছি ঘরে আসার পর। আর এদিকে মামি হলো রান্না করছে, গাইস এই যে দেখতে পাচ্ছ।